নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পেশার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো বাঙালির অতি প্রিয় কুমড়ো আলুর ছক্কা। সকলের বাড়িতে এই রেসিপিটা হয়ে থাকে সকালের জল খাবারে বা উপোসের দিনে, দুপুরে বা রাতে। এই রেসিপিটি সকলেই বানিয়ে থাকেন, লুচি রুটি পরোটার সাথে ভালোই লাগে খেতে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটি। এখানে কড়াই বসিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম সরষের তেল। সরষের তেলটাকে হালকা আমি একটু গরম করে নেব। এরপর আমি এই তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা কুমড়োর টুকরোগুলো। আমি কুমড়োটাকে এইভাবে কেটে নিয়েছি। এরপর তেলের মধ্যে হালকা একটু নেড়ে ছেড়ে নেব। এই কুমড়োর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেব লবণ, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি কুমড়োটাকে একটু হালকা করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ কুমড়োটা হালকা করে ভাজা হয়ে গেছে। এরপর আমি তুলে রাখবো ভাজা কুমড়োটাকে। তারপর আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুর টুকরোগুলো। আমি এখানে 4টে মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি। আলুর টুকরোগুলোকে আমি এভাবে কেটেছি। আলুর টুকরোগুলোকে তেলের মধ্যে হালকা মিশিয়ে নেব। পরে আলুটার মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ লবণ, দিয়ে আলুটাকে একটু হালকা করে ভেজে নেব। আলুটা হালকা করে ভাজা হয়ে গেছে। ভাজা আলুটাকে তুলে রাখবো। এরপর ওই কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়ে তেলটাকে একটু হালকা করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, 1টা তেজপাতা আর অল্প পরিমাণ 5 ফোড়ন, দিয়ে একটু হালকা করে নেড়ে ছেড়ে নেব। তারপর ওর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটোমের টুকরো। আমি এখানে একটা বড় সাইজের টমেটোমের টুকরো এভাবে কেটে নিয়েছি। টমেটোমের টুকরোটা দিয়ে হালকা একটু তেলের মধ্যে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। আদা বাটাটা দিয়ে হালকা একটু নেড়ে ছেড়ে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা, টমেটোমের কাঁচা গন্ধটা না থাকে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ছোট চামচের 1 চামচ পরিমাণ লবণ, যাতে টমেটোটা ভালোভাবে গলে যায়। লবণটা দিয়ে হালকা নেড়ে ছেড়ে নেব। দেখতেই পাচ্ছ টমেটোটা ভালোভাবে গলে গেছে। এরপর দেব এর মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর দেব ধনে গুঁড়ো, দিয়ে একটু হালকা করে নেড়ে চেড়ে নিয়ে অল্প পরিমাণ জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ভালোভাবে আমি কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে আসছে। দেখতেই পাচ্ছ মশলাটা থেকে ভালোভাবে তেল ছেড়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু কুমড়োর টুকরোগুলো, আর দেব তার সাথে কাঁচা ছোলা, দিয়ে সব কিছু দিয়ে মশলাটার সাথে আমি ভালো করে মিশিয়ে নেব। তিন মিনিটের মতন আমি মশলাটার সাথে ভালোভাবে নেড়ে ছেড়ে নেব। ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল, যাতে সবজিটা ভালোভাবে সেদ্ধ হয়।
ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে 8 মিনিটের মতন রান্না করে নেব। 8 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এরপর একটু হালকা করে নেড়ে চেড়ে দেখে নেব আলুটা সেদ্ধ হয়ে গেছে কিনা। দেখতেই পাচ্ছ আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ চিনি। চিনিটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। তারপর দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা চেরা, দিয়ে আবারও আমি একটু হালকা করে নেড়ে ছেড়ে নেব। হালকা করে একটু নেড়ে চেড়ে নিলেই তৈরি হয়ে যাবে কুমড়ো আলুর ছক্কা। আমি পরিবেশন করে দেখাচ্ছি। এই কুমড়ো আলুর ছক্কা যে কোনো নিরামিষ দিনের লুচি, রুটি, পরোটার সাথে খেতে খুবই ভালো লাগবে। আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।